চ্যানেল দেখে দেখে বাংলাদেশের কিছু কিছু পরিবার হয়ে গেল একেবারে ডন মাইন্ড। কি মাইন্ড? ডন মাইন্ড, বুঝেন তো? মানে কোনো মাইন্ড করে না, কোনো মনে করে না। বাপ বেটা একসঙ্গে ল্যাংটা ছায়া ছবি দেখে, এটার নাম ডন মাইন্ড। মা আর বেটি, মেয়ে কলেজ ভার্সিটি পড়ে, মা আর বেটি একসঙ্গে অর্ধ উলঙ্গ ছায়া ছবি দেখতেছে, এটার নাম ডন মাইন্ড। কোনো মাইন্ড করে না, কোনো মনে করেন, একটা হইলো, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা বলেন, এটা কি স্বাভাবিক? বাপ বেটা মা বেটি একসঙ্গে এক টেবিলে বসে এক ঘরে বসে ল্যাংটা ছায়া ছবি দেখে, এটা কি স্বাভাবিক? এটা কি ডন মাইন্ড করে যাবে? এটা তো মাইন্ড করতে হবে, ডন মাইন্ড বলা যাবে না। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স করি। দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স করি। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে, বখাটে যুবকদের বড় হাসি পায়, বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়। বোঝে নাই, বোঝে না, বোঝে না, বোঝে না, বুঝছেন? বুঝছেন? ভালো করে খেয়াল করেন। দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, মানে 60 বছরের বুড়ি রাস্তা পথে যেভাবে হাঁটে, ওই যে স্টার জলসা জি বাংলা এই ছবিগুলো দেখে, আর মনে করে 60 বছরের বুড়ি হইলে হবে কি, আমার রাস্তাঘাটে হাঁটন হইতে হবে ছুরির মতো করে, সাত সাত। কথা পায় না, বাংলাদেশের 82 বছর, কার লাগান, বাংলাদেশের 82 বছরের বুড়ি, 82 বছর বয়স, দাদা বাবুর সঙ্গে যখন হাঁটে খালি দেখবেন খালি কাপড় কোষ করেন সব সব। এর 16 বছরের যুবতী নারী ওরকম হাঁটতে পারবে না। কথা হয় না? হ্যাঁ, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আজকে সার্চ দিয়ে দেখবেন যে দাদা বাবুর সঙ্গে কিভাবে হাঁটতেছে আমার সাবেক নেত্রী, সৎ 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 সৎ। কথা হয় না? দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স করি। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে, বখাটে যুবকদের বড় হাসি পায়, বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। কথা কন, কথা কন, ঠিক কিনা? ভাই বোন মিলেমিশে ডান্স ক্লাবে যায়, ডন মাইন্ড পরিবারের ভাই বোন, সব পরিবারের না, এই শতকরা 2-4টা পরিবার হয়েছে একেবারে ডন মাইন্ড, এরা কোনো মাইন্ড করে না। এদের ভাই বোন, ভাই বোন মিলেমিশে ডান্স ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে আর গায়ে, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বা রাত কাটে বন্ধুর বাড়িতে। বাবা মা জানে তবু ফিরে না কুহুশ, বাবা মা জানে তবু ফিরে না কুহুশ, কেন? তারাও তো যৌবনে ছিল বেহুশ। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। একসাথে ড্রাইং রুমে বসিয়া সবাই নগ্ন ফিল্ম দেখে, কোনো লাজ নাই, পশুদের মতো করে জীবন কাটায়, নষ্টামি নোংরামি মনে যাহা চায়, মিস্টার ইবলিস যায় না সেটায়, মিস্টার ইবলিস যায় না সেটায়, কেন? ওদের আচরণ দেখে শরমে লুকায়। কথা বলে, এদের সিনেমা দেখে বাপ বেটা মা বেটি এই অর্ধ উলঙ্গ এই সমস্ত অশালীন সিনেমা দেখা, এই সমস্ত পরিবেশ দেখে শয়তান ও লজ্জা পায়। কথা বলা জোরে বলেন, ঠিক কিনা? এই মুসলমান যুবক ভাইরা বলেন, আরে কি অবিশ্বাস হয় নাকি? আল্লাহ কি আজকের আমলের বিনিময়ে আমাদের দিয়ে আল্লাহ পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন।
সর্বময় ক্ষমতার মালিক আমরা তো মনে করি বিগত দিনে যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি সর্বময় ক্ষমতার মালিক, আবার সামনে যারা আসবে তারা, আবার অনেকে মনে করে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। সবগুলি হলো কুফরি মতবাদ। এই কুফরি মতবাদ ত্যাগ না করলে আপনার আমার কোনো আমল কবুল হবে না। সতর্ক, খুব সতর্ক থাকতে হবে মুসলমান। কারণ যত বড় আমল করি না কেন, শিরিক যদি করেন, শিরিক মুক্ত ইমানদার যদি হতে না পারেন, তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। এজন্য আজকের আলোচনার মধ্যে শিরিক কুফুর মুক্ত ইমানদার হওয়ার জন্য কিছু পরামর্শ দিব, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। কারণ শিরিক আর কুফুর মুক্ত অল্প আমল যদি করা যায়, এই আমলের দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আর কুফুর আর শিরিক মিশ্রিত ঈমান নিয়ে যদি আমলের পাহাড় গড়ে তোলা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফলাফল দিবেন জিরো। বান্দা বলবে আল্লাহ এত আমল করলাম, তাহাজ্জুদ পড়লাম, আওবিন পড়লাম, চাশতের নামাজ পড়লাম, রমজানের রোজা রাখলাম, নফল রোজাও 6টায় দিলাম রমজানের বাইরে শাওয়াল মাস, আল্লাহ লাইলাতুল কদর জাগলাম, শবে বরাতের রাত জাগলাম, এত কিছু করলাম, এত আমল গেল কই? আল্লাহ বলবেন নাফরমান, তোমার আমলের মধ্যে একটা সবচেয়ে বড় ভাইরাস ছিল, ভাইরাসটা হলো কুফুর আর শিরিক। এই শিরিক আর কুফুর তোমার আমলকে বরবাদ করে দিয়েছে, নিচ্ছিন্ন করে দিয়েছে। তুমি দেখছো আমলের পাহাড় করতেছি, কিন্তু তোমার মধ্যে শিরিকি মতবাদ, কুফরি মতবাদ দিয়া ভরপুর ছিল, যার কারণে তোমার আমল বরবাদ হয়ে গেছে। কথা বলে জোরে বলেন ঠিক কি না? আজকে অনেক আল্লাহর বান্দা আমল করে, কিন্তু সারা জীবন তার মধ্যে কুফুর দিয়া ভরপুর, শিরিকি মতবাদ দিয়া ভরপুর আল্লাহর বান্দা। কুফরি মতবাদ যেমন আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তো নাউজুবিল্লাহ বললে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। এই জন্য আমি যে আজকে আলোচনা করব, আলোচ্য বিষয় হলো সংস্কার হব ইসলাম কোরআন দ্বারা। কিন্তু আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন, এই সকল ক্ষেত্রে তারা মানব রচিত বিধান দ্বারা সংস্কার হতে চায়, সংস্কার করতে চায়, পরিবর্তন হতে চায়, পরিবর্তন করতে চায়। আমার আল্লাহ সূরাতুল মায়েদার 16 নম্বর আয়াতে বলেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম يخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم الله أكبر আল্লাহ সূরা মায়েদার 16 নম্বর আয়াতে বলেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। আমি আল্লাহ তাআলা আমার কোরআন দ্বারা আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি পরিবর্তন করি, সংস্কার করি। কোন সমস্ত বান্দা বান্দী? আল্লাহ বলেন মানিত্তাবা'a রিজওয়ানাহু সুবুলাস সালাম, যারা আমি আল্লাহ সন্তুষ্টি কামনা করে, সকল ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার মর্জি কামনা করে, সকল ক্ষেত্রে আমার বান্দা আমার সন্তুষ্টি কামনা করে, যারা সকল ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি কামনা করে, কারা?
আল্লাহর কোরআনের সংবিধান দ্বারা জীবন চালায় যারা, কথা হয় না? আর একটু মনোযোগ দেন, ঠিক কিনা? আল্লাহ বলেন আমার সন্তুষ্টি দ্বারা কামনা করে আমি আল্লাহ তাআলা আমার কোরআন দ্বারা, আমার সংবিধান দ্বারা আমি আল্লাহ তাদেরকে সংস্কার করি, পরিবর্তন করি। একটু মনোযোগ দেন, আল্লাহ বলেন শুধু পরিবর্তন করি আমি, ক্ষান্ত না। ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূরি বিইযনিহি। বান্দাকে কোরআনের সংবিধানের মাধ্যমে পরিবর্তন করিয়ে বল ইউখরিজুহুম মিনাজ-জুলুমাত, আমি এই দুনিয়ার সমস্ত অন্ধকার থেকে বের করে ইলান নূর, আমি আল্লাহ তাআলা তাদেরকে আলোর পথে পরিচালিত করি বিইজনিহি, আমার স্বীয় বিধান দ্বারা। এ মুসলমান ইমানদার, আমরা যদি ব্যক্তি জীবনে সংস্কার হতে চাই, পরিবর্তন করতে চাই, হাতে ধরি পায়ে পড়ি আল্লাহর কোরআনের সংবিধান দ্বারা পরিবর্তন হওয়া লাগবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের ব্যক্তি জীবন আল্লাহর কোরআন দ্বারা পরিবর্তন করব তো দূরের কথা, সামাজিক জীবনে আল্লাহর কোরআন দ্বারা পরিবর্তন হব, পরিবর্তন করব তো দূরের কথা। এক শ্রেণীর নামধারী মুসলমান ইমানদার, দুঃখের সাথে বলতে হয় একটু মনোযোগ দেন, তারা কোরআন দ্বারা পরিবর্তন হবে আমার আল্লাহর পরামর্শ, কিন্তু তারা পাল্টা আল্লাহর কোরআনকে সংস্কার করতে চায়। আল্লাহর কোরআনের সংবিধান পরিবর্তন করিয়া এই বদমাশেরা, এই নাফরমান বেঈমানের দলেরা, এই ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের এজেন্ট, এই দালালেরা আল্লাহর কোরআনকে পরিবর্তন করতে চায়। তারা বলে এই কোরআন ১৫০০ বছরের কোরআন আগে ছিল কোরআন, এই কোরআন আর এখন কোরআন নাই, কোরআন হয়ে গেছে এখন পুরাণ। শয়তানি তসলিমা নাসরিন সহ এই তসলিমা নাসরিনের উত্তরসূরি বাংলাদেশে আরো অনেক মহিলা ছিল যাদের নাম বললে আপনারা মনটা বেজার করেন, কথা হয় না? এই কথা বল না কেন? সেই স্বৈরাচারী কিন্তু পালাইছে, কথা কয় না? শিক্ষানীতির মধ্যে আমাদের সন্তানগুলিকে সুশিক্ষা দেওয়ার বাস্তবায়ন করা দরকার ছিল, যেই শিক্ষার দ্বারা আদর্শবান চরিত্রবান হবে, সেগুলির কোনো বালাই নাই। আমাদের সন্তানগুলিকে তারা হিন্দুত্ববাদ, জয় শ্রীরামের মতবাদী করার জন্য আমাদের সন্তানগুলিকে তাদের কৃষ্টি কালচার সোলো পয়জনের মাধ্যমে তারা ঢুকায় দেওয়া শুরু করছিল। বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা, এই আবাবিল পাখিরা, সূরা ফিলে বলছেন আবাবিল পাখির কথা আল্লাহ তাআলা, এই আবাবিল গুলির মাধ্যমে আল্লাহ তাআলা দেশকে পরিবর্তন করেছে, স্বৈরাচার মুক্ত করেছে। এর জন্য আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আরো আস্তে বল আলহামদুলিল্লাহ। ভয় লাগে নাকি? বলবেন আলহামদুলিল্লাহ। তারা ষড়যন্ত্র করতে আসে, কখনো আনসার লীগ, তারপর কি চৌকিদার লীগ, রিক্সা লীগ, ভ্যান লীগ, অটো লীগ, আবার কি টায়ার লীগ, আবার ফিরে আজ কয়েকদিন থেকে শুনতেছি তাবলীগ থেকে আওয়ামী লীগ, না আওয়ামী লীগ থেকে তাবলীগ। শোনেন নাই? এই ফেসবুকে দেখেন না? এখন ওরা তাবলীগ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করো, কত ষড়যন্ত্র করতেছে তারা। আপনারা জীবনে শুনছেন তাবলীগের লোক মানুষকে মারে? কথা হয় না? শুনছেন কোনদিন? তাবলীগের লোকেরও গায়ে হাত দিয়ে সত্যায়। যারা আমরা অনেকে যারা যে মতবাদের আছেন, কিন্তু কথাটা একটু শোনেন, ভালো করে মনোযোগ দেন। তাবলীগের লোকেরা শুনছি গায়ে হাত দিয়ে মানুষকে মসজিদে ডাক দেয়। আর এখন তাবলীগে যে মারামারি শুরু হয়েছে, এ মারতেছে কারা? ওই সন্ত্রাসী স্বৈরাচারের দলেরা। কথা বলা জোরে বলেন ঠিক কিনা? চোখ কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যেন বিনষ্ট করতে না পারে
আমাদের সব জায়গায়, ওয়ার্ডে ওয়ার্ডে সব জায়গায় আমাদেরকে সজাগ থাকতে হবে। কথা কথা জোরে বলে ঠিক কিনা? ওরা মসজিদে এসেও কিন্তু আমাদের ক্ষতি করে যাইতে পারে, নেক্সট শোরুতে ঢুকিয়া ক্ষতি করে যাবে। খুব চোখ কান খোলা রাখবেন, হুঁশিয়ার। কথা হয় না? আর জোরে বলেন ঠিক কিনা? তারা কিন্তু বসে নাই, 24 ঘন্টা বসে নাই। তারা 24 ঘন্টায় গ্রুপ গ্রুপ করে কাজ করতে আছে। একদল ঘুমায় আর একদল ষড়যন্ত্র করতে আছে। আল্লাহ তাদের এই ষড়যন্ত্র থেকে বাংলার জমিনকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আমরা পরিবর্তন হব কোরআন দ্বারা। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমার কোরআন দ্বারা তোমরা পরিবর্তন হও। কিন্তু আমরা কোরআন দ্বারা পরিবর্তন তো দূরের কথা, কোরআনের সংবিধানের কথা যদি কোনো মুসলমান ইমানদার বলে, যুবক ভাইরা বলে, ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী রাজনীতি যারা করে, তারা যদি দাওয়াত নিয়ে যায়, অনেক ভাইরা বলে কিসের ইসলামে রাজনীতি, ইসলামে কোনো রাজনীতি নাই। হাতে ধরি পায়ে পড়ি বাবাজিরা, কিছু লোক থাকতেই পারেন যে ইসলামে রাজনীতি নাই, এইটা কথা আপনি বিশ্বাস করেন। আমি অনুরোধ করে বলি, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, দু জাহানের সুপারিশকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় গিয়া মদিনার রাজ কায়েম করলেন। মদিনার রাজ কায়েম করার পর মুসলমানেরা যখন মদিনার মধ্যে সংখ্যালঘুর থেকে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল, এ যুবক গভীর মনোযোগ দিয়ে শোনো, যে সমস্ত মুসলমান ইমানদার মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেন নাই, যে বক্তা তো ভাইরাল না, প্রসিদ্ধ বক্তা না, বক্তা তো 50,000 টাকা 80,000 টাকার বক্তা না, সুতরাং এই মাহফিলে কি জন্য যাই? ঘরের থেকে একটু শুনি, ভালো লাগলে শুনবো, না হলে ঘুমাবো। ঘুমাও না, ঘুমাও না, কানটা খোলাও। ও আল্লাহর বান্দারা, যারা বাসা বাড়ির থেকে শুনতেছেন, একটু ভালো করে মনোযোগ দেন। তাদের মনোযোগ আকর্ষণ করতেছে আমার মা বোনেরা, আপনারাও মনোযোগ দেন। আল্লাহর বান্দারা, ইসলামে রাজনীতি নাই এই কথাটা বলা যাবে না, কারণ রাজনীতির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয় রাজনীতির মাধ্যমে। তাহলে আমাদের ওয়ার্ডের প্রতিনিধি যদি ঘুষখোর হয়, দুর্নীতিবাজ হয়, মাগিবাজি হয়, কথা হয় না? হুজুর টুপি মাথা দিয়ে এই কথা করলে ঠিক আছে? এই কথা কি ভুল বলছি নাকি? সাদা মাথা কথা। আমি তো আপনারাও রংপুর দিনাজপুরে ছিল, আমিও রংপুরে ছিল। ভাঙ্গাসুরা কইনতা কি হয়? আমি কই বরিশাল আর ঢাকা থেকে আসছি নাকি? আমি আপনাদের সই ভাঙ্গাসুরা কইলাম তা কি হয়? কোনো অসুবিধা নাই, কথা বলে না। সমাজের প্রতিনিধি যদি দুর্নীতিবাজ হয়, ঘুষখোর হয়, সুদখোর হয়, নিজের স্ত্রী বাদ দিয়া পতিতালয় বারবারে যায়, এমন প্রতিনিধি মদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর যদি হয়, আল্লাহর বান্দারা মনে কষ্ট নিবেন না। ওই ওয়ার্ডের মানুষগুলি ভালো হওয়া সম্ভব নয়, কারণ সমাজের প্রতিনিধি মানে সমাজের সে ইমাম, সমাজের সে সভাপতি, কথা হয় না? মসজিদের ইমাম সাহেব যদি একটা কোনো খারাপ ঘটনা ঘটায়, পিছনে নামাজ পড়েন। যে মুফতি আব্দুল্লাহ হুসাইনি যত বড় মুফতি সাহেব হোক না কেন, ইমাম সাহেব এইরকম কাজ করছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো না, ইমামকে হটাও, কথা হয় না? এ আল্লাহর বান্দারা, সমাজের প্রতিনিধি যদি ভালো হয়, ওই